কষে দেখি 1.5 13-র 4 নম্বর অঙ্কটি ইউনিট টেস্টের পাশাপাশি মাধ্যমিক ফাইনালের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অঙ্কটিতে লেখা রয়েছে x² - x k × 2x + 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত? তো দেখো অঙ্কটি কিভাবে আমি করতেছি। তো প্রথমে অঙ্কটাকে টুকে নেব। x² - x = k 2x - 1 এটা ছিল। এবার কি করতে হবে দেখো, ফার্স্ট লাইনটা x² - x এটা তো থাকবেই, এই ব্র্যাকেটটা তুলে দেব। ব্র্যাকেট মানে গুণ, তাই গুণ করব। এটা হচ্ছে k, বাইরেরটা আর ভিতরেরটা 2, তাহলে 2k, তারপরে x টা বসে যাবে, তারপরে মাইনাসটা বসে যাবে। এটা হলো k, এটা হলো 1, তাহলে আমি বলতে পারি 1k বা k = 0। এবার কি করব, সবাইকে এক পাশে নিয়ে আসবো। তাহলে x² - x সমান এই পাশে আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন এটা মাইনাস রয়েছে, ওটা প্লাস হয়ে যাবে, কি = 0। আর এখানে কোনো চিহ্ন ছিল না বলে প্লাস ধরতে হয়, তাই সেটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এবার কি করতে হবে দেখো, এবার প্রথমটা যেরকম আছে ওরকমই, আর এই x আর এই x এর মধ্যে কমন নিয়ে নিব আমরা। কমন নিয়ে নিলাম, এই x মধ্যে একটা x কমন। এবার দেখো এই x এর আগে 2k আছে, তাহলে আমি এখানে 2k তো লিখবই, আর মাইনাসে প্লাস, আর এই x এর আগে কিছু নেই মানে 1, তারপরে k = 0। বোঝা গেছে লাইনটা? এবার বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলা রয়েছে, তাহলে আমরা লিখব প্রশ্ন অনুসারে, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যেটাকে ইংলিশ দিয়ে বলা হয়। বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে কি, -x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, এটা হলো সূত্র, এর সহগ। তারপর এখানে লেখা আছে শূন্য, স্পেলিং করে দেওয়া আছে শূন্য। এবার দেখো x রয়েছে, এই যে x, তার কাছে রয়েছে 1 + 2k আর সামনে মাইনাস, সূত্রে তো রয়েছে মাইনাস, তাই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। শুধু প্লাস বাদ দিয়ে বাকিটা যা আছে সবে লিখবো, প্লাস লিখতে নেই সামনে। আর x² কাছে কিছু নেই, তাই নিচে আমরা কিছু দিব না, = 0। এবার আমি মান বার করব k এর, তাহলে k এর মানটা কিভাবে বের করবো দেখো, তাহলে k = প্লাসটা হবে মাইনাস, 1টা হবে উপরে, আর সামনে 2টা হবে নিচে। এটাই হলো অ্যান্সার। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই অঙ্কটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।